আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিহাস পুনর্পাঠ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইসলাম ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষের প্রথম খণ্ড নিয়ে আলোচনা করব। এই খণ্ডটি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এবং আমাদের 4 খলিফার জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। বইটি খুবই সংক্ষিপ্ত, ইতিহাস আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানার জন্য আমাদের অন্যান্য সিরা গ্রন্থগুলো অবশ্যই পড়তে হবে। এই বইটি প্রথমে আলোচনা করা হয়েছে ইতিহাস পাঠের গুরুত্বটা কি, দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলোচনা করা হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের আরবের অবস্থা কেমন ছিল এবং বিশ্বে অন্যান্য কী কী পরাশক্তি ছিল সেগুলো নিয়ে লেখক সংক্ষিপ্ত আলোচনা করেছেন। তারপর প্রথম অধ্যায়ে লেখক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আলোচনা করেছেন খুবই সংক্ষিপ্তভাবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের রাহিকুল মাকতুম এবং অন্যান্য সিরা গ্রন্থগুলো ফোকাস করতে হবে। তো অতি সংক্ষেপে যদি নবীজি সিরাহকে জানতে চায় তাহলে এই বইটি অবশ্যই পঠনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে যে যুদ্ধগুলো হয়েছে, যেমন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তারপরে খন্দকের যুদ্ধ, মুতার যুদ্ধ, এই বইতে সংক্ষিপ্ত আকারে সেই যুদ্ধগুলো বর্ণনা দেয়া আছে এবং এখান থেকে আমরা কি শিক্ষা পাই, এটাই লেখকের সবচেয়ে বড় কারিশমা যে তিনি শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরেছেন এবং মাত্র 150 পৃষ্ঠার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ জীবন আলোচনা করেছেন এবং শিক্ষাগুলো আমাদেরকে দেখিয়েছেন। দেন এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরবর্তী অবস্থাটা কেমন ছিল। আমাদের বাকি যে 4 খলিফা ছিল, ইসলামের স্বর্ণযুগ যেটা বলা হয়, সেই সময় ইসলাম কেমন ছিল সেটা নিয়ে এই বইতে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। তো প্রথম খণ্ডের মধ্যে আমরা সেকেন্ড অধ্যায় যদি আসি, এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফে এবং তখন যে অবস্থাগুলো ছিল মুসলিম বিশ্বে সেই অবস্থানে আলোচনা করা হয়েছে। সেখানে ধর্মত্যাগই শুরু হয়, মুসাইলামা কাজ্জাব ভণ্ড নবীর উদ্ভব হয়, সেগুলো নিয়ে আলোচনা করেছে সংক্ষিপ্তভাবে। তারপরে যে বিজয় অভিযান রোমানদের সাথে পারস্যদের সাথে, এটা নিয়ে আলোচনা করেছেন এবং এখানে যে বিজয় যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। রোমানদের সাথে খ্রিস্টানদের সাথে যে যুদ্ধগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই সবগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফায়। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জীবনীতে, যে তিনি একই সাথে অনেকগুলো ফ্রন্টে জিহাদ করেছে, যেটা এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই বইতে কোনো ম্যাপ দেয়া আছে, যেমন ফিলিস্তিনের দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি একই সাথে 4টা বাহিনী পাঠান এবং এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে তিনি ফিলিস্তিনের কোন কোন অঞ্চলে কোন কোন বাহিনী প্রেরণ করেছিলেন। এখানে ম্যাপ আকার আপনারা বুঝতে পারবেন। দেন এই বইয়ের যেটা সেকেন্ড অধ্যায় আছে, সেকেন্ড অধ্যায় সেকেন্ড পরিচ্ছেদ উমর রাদিয়াল্লাহু আনহু খিলাফা, এটা ইসলামের সবচেয়ে গোল্ডেন টাইম বলা যেতে পারে, যে সেখানে মুসলমানরা দামেস্ক জয় করছে, তারপর অন্যান্য যে অঞ্চলগুলো ছিল সেগুলো জয় করছে মুসলমানরা, মিশর জয় করছে, আলেকজান্দ্রিয়া জয় করছে এবং এখানে এগুলো বিস্তারিত বর্ণনা দেয়া আছে এবং পারস্যের যে যুদ্ধগুলো হয়েছে সেগুলোর বর্ণনা দেয়া আছে এবং বিভিন্ন ম্যাপের মাধ্যমে খুব সুন্দরভাবে বইতে বোঝানো হয়েছে। আমরা যদি আরেকটা ম্যাপ দেখি, যেখানে দেখতে পারবো যে এই যুদ্ধটা উমর রাদিয়াল্লাহু আনহু খিলাফা হয়েছে এবং এখানে যুদ্ধের ম্যাপ বিস্তারিত আলোচনা করা হয়েছে, বর্ণনা বিস্তারিত বলা হয়েছে। দেন ইসলাম ইতিহাসের সবচেয়ে সেন্সিটিভ জায়গা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফা। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফায় বিভিন্ন প্রশ্ন ফিতনা উদ্ভব হয় এবং তাকে হত্যা করা হয় এবং তারপরে মুসলিমদের মধ্যে যে বিভাজনটা শুরু হয়, যে উটের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, এই বর্ণনাগুলো খুব সংক্ষেপে এখানে দেয়া আছে। এবং তখন সাহাবীদের মধ্যে যে ডিবেটটা হয়েছে এবং যে জিহাদটা হয়েছে এবং এর ঐতিহাসিক দৃষ্টিকোণ কী এবং এক্ষেত্রে আমাদের আহলে সুন্নাহর আকীদা কী হবে, এটা খুবই সেন্সিটিভ। কারণ এর প্রেক্ষিতে পরবর্তীতে শিয়া খারেজি বিভিন্ন মতগুলো উদ্ভব হয়েছে। তো এইটা নিয়েও লেখক বিস্তারিত আলোচনা করেছেন এবং এটা জানার জন্য অবশ্যই আমাদের এর বাইরে আরও অনেক বই পড়তে হবে। তো এই বইটা পড়লেও আমরা অনেকটাই ক্লিয়ার হতে পারবো যে আহলে সুন্নাহর আকীদা কি, সাহাবীদের এই বিভেদ সম্পর্কে। তো এটাই ছিল এই প্রথম খণ্ডের আলোচনা। আশা করি আপনারা এই বইটা পড়বেন এবং অন্যান্য বইগুলো পড়বেন। ইসলাম ইতিহাসে বিশেষ করে রাগিব সারজানি, আলী সাল্লাবি এর বইগুলো ইনশাআল্লাহ আমরা দেখব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।